আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি বাংলাদেশ নিবেদিত। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সি শার্পের কন্টিনিউ যে কিওয়ার্ডটি আছে সেটা কীভাবে কাজ করে। কন্টিনিউ কিওয়ার্ডটি খুবই সহজ এবং খুব নর্মালি কাজ করে। সেটা হলো যখন আপনি কোনো কন্ডিশন মিলে গেছে তখন আপনাকে হয়তো কন্ডিশন থেকে বের করে দেবে, বাট সেটাকে আপনি চাইলে কন্টিনিউ রাখতে পারেন। সো এই কাজে আপনি সি শার্পের কিওয়ার্ডটি ব্যবহার করতে পারবেন। সো চলুন আমরা এটার বিস্তারিত দেখি। সবার আগে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে বরাবরের মতো আমাদের মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওটি ওপেন করব। করার পরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে ক্রিয়েট নিউ প্রজেক্টস এবং কনসোল অ্যাপ্লিকেশন নেক্সট। এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কন্টিনিউ প্রজেক্টটা নেওয়ার পরে আমরা .NET 6+ প্রজেক্টে কাজ করব, এর নিচে না। সবার আগে আমরা যে কাজটি করছি সেটা হচ্ছে যে হ্যালো আইসিটি বাংলাদেশ, দেন আমরা এখানে হচ্ছে কন্টিনিউ কীভাবে কাজ করে সেটা আপনাদেরকে দেখাবো। শুরুতেই আমরা যে কাজটি করছি একটা ফর নিয়ে কাজ করব। সো ফর নিয়ে কাজ করতে গেলে আমাদের এটা 10 পর্যন্ত যেতে থাকবে এবং শুধুই আমরা কনসোল অ্যাপ্লিকেশনের মাধ্যমে রাইট যেই মেথডটি আছে সেটা নিয়ে রাইট সেটার মাধ্যমে আমরা ভ্যালুগুলোকে রাখবো। এখানে আমরা বলতেছি ভ্যালু, এখানে প্লাস কোন ভ্যালুটা এখন আছে সেটা আমরা এখানে দেখব। তারপরে আমরা যেই কন্ডিশনটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে i = আমরা একটু এখানে > 3, এটা যতক্ষণ হবে ততক্ষণ আমরা এই কন্টিনিউটা ব্যবহার করব একটু ভিন্নভাবে। কিভাবে ভিন্নভাবে চলুন দেখি। স্কিপ করে নিচ্ছি আমরা। এটাকে আমরা বলতে পারি যে কন্টিনিউ এবং এটা কন্টিনিউ করবে। আদারওয়াইজ এটাকে আমরা এখানে বলে দিতে পারি আমাদের নো কন্টিনিউ অথবা ডান বলে দিতে পারি আমরা ডান। সো কন্টিনিউর যেই ব্যাপারটা সেটা হচ্ছে কন্ডিশনটা যদি মিলে তাহলে আপনাকে এইটুকু পর্যন্ত রান করতে বারবার এই লুপটা ঘুরবে, আদারওয়াইজ নিচেরগুলো এখনও যাবে না, কাজ করবে না। সো এটা কন্টিনিউ থাকবে, এই লুপটাই কন্টিনিউ থাকবে। সো চলুন তাহলে আমরা দেখি আমাদের কাজের ক্ষেত্রে কি হচ্ছে সেটা। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 3-এর চেয়ে যেগুলো ছোট আছে সেগুলো কন্টিনিউ করছে বা ডান দেখায় নেই। যদি আমরা বাকিগুলো আমাদের কন্টিনিউ করে নাই, শুধু ডান করছে। যদি আমরা এখানে কন্টিনিউটা বন্ধ করে দেই তাহলে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে যে এখানে দেখেন কন্টিনিউ প্লাস ডান, কন্টিনিউ প্লাস ডান, কন্টিনিউ প্লাস ডান, একটু এলোমেলো হয়ে গেছে। আমাদের এই প্রজেক্টটাও রান করছে, শেষে ডানটাও রান করছে। সো দিস ইজ আ ভেরি গুড থিং। সাপোজ আপনি কোনো একটা প্রজেক্টের কিছু অংশ আপনি কন্টিনিউ করতে চাচ্ছেন, তাহলে সেখানে আপনি কন্টিনিউ ব্যবহার করতে পারেন। তাহলে আপনার পুরো কোডিং তো প্রথমে এটা রান করে, তারপরে কন্ডিশনটা চেক করে, তারপরে কন্ডিশন যদি ট্রু হয় ভিতরে যাবে, তারপরে আবার এগুলো চেক করবে। একই রকম এখন যদি মনে করেন যে আপনার কন্ডিশনটা আগে ফুলফিল হবে দেন সেটা রান করবে, দেন আপনি কন্ডিশনের মধ্যে একটা কন্টিনিউর যেই মেথডটা আছে লাইব্রেরি, সেই লাইব্রেরিটা আপনি ব্যবহার করতে পারেন, সেই ফাংশনটা আপনি ব্যবহার করতে পারেন। এখন দেখেন আমাদের প্রথম 3টাকে শুধু কন্টিনিউ করছে, পরেরগুলোকে ডান করছে। পরের কন্ডিশন কাট করলো,
কন্ডিশন ফুলফিল করলো, তারপর এগুলো এখানে আর সই করলো না। সো আমরা একটু লুপ দিয়ে দেখি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সো আমরা লুপে চলে গেলাম। লুপে আমাদের এখানে ব্রেক করছে। আমরা কিবোর্ড থেকে ফাংশন 10 যদি চাপ দিই তাহলে এখানে আসলো, কন্ডিশন ঠিক আছে, কন্টিনিউর পরে আবার লুপে, যেই কোনো লুপে, অর্থাৎ আপনি সেটা ফরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, ফর ইচের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, ডুয়ালের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, এই ধরনের লুপের ক্ষেত্রে আপনি সেটা ব্যবহার করতে পারেন। একই রকম আপনি সেটা সুইচের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। সো যতক্ষণ পর্যন্ত না আপনার কন্ডিশনটা মিলবে ততক্ষণ পর্যন্ত নিচের দিকে যাবে না, কন্টিনিউ করতেছে সে লুপটা। এবার আমার কন্ডিশনের বাইরে আর সেখানে ঢুকবেই না, যেহেতু কন্ডিশনে এখানে ব্রেক করছে। সো কন্টিনিউর আর কাজ নাই, বারবার আমাকে এবার কন্ডিশনের মধ্যে দিয়ে কাজ করতে। এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম সি শার্পের কন্টিনিউ যে কিওয়ার্ডটি আছে সেটা কীভাবে কাজ করে। সো আজকে আমি কন্টিনিউ করছি না, আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আবার কন্টিনিউ করবো অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, বাই।